হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে কাশ্মীরি আলুর দম নিরামিষ একদম শেয়ার করব। কাশ্মীরি আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে আলুটাকে খোসা ছাড়িয়ে এবার আলুটাকে আমি ভেজে নিয়েছি। খোসা ছাড়িয়ে সেদ্ধ করে একবারে তারপর ভেজেছি আলুটাকে তেলের মধ্যে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল, একটুখানি সর্ষের তেল দেবো। তারপর দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা। এরপর দেবো তেজপাতার উপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি আলুর দম তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে একটু লাল লাল করার জন্য, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দেবো একটু হলুদ, একটুখানি হলুদ আর দেখো আমি আগে থেকে কটা মশলা ভেজে রেখেছি, শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। এর মধ্যে রয়েছে গোলমরিচ, গোটা গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, একটু এলাচ আর লবঙ্গ আর দারচিনি আর পোস্ত। এই কটা মশলাকে কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, শুকনো খোলায় ভেজে দিয়ে তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই দিকে আরেকটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু আর চারমগজ এইগুলো বাটা রয়েছে, এটাকেও পেস্ট করে নিয়েছি। দিয়ে এবার দেখো মশলাটা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি এই টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দিয়ে আর আদা দিয়েছিলাম এর মধ্যে, একটুখানি আদা দিয়েছিলাম, নিরামিষ তো। দিয়ে দেখো টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি একসাথে, যে পেস্টটা করে রেখেছিলাম। এরপর এই মশলাটা একটু ফুটাবো। একটু নুন দেবো, হালকা একটু নুন দেবো। আলুটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, হালকা একটু নুন দেবো। আর হালকা একটু জল দেবো, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। এই যে মশলাটা ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে তারপর আলুগুলো দিয়ে দেবো। কাশ্মীরি আলুর দম কার কার ভালো লাগে খেতে অবশ্যই জানাবেন। আর আলুর দমটা একবার বানিয়ে খেয়ে দেখো, রুচির সাথে দারুণ লাগবে। এরপর আলুটা ঢেলে দেবো। আলুটা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু টক দই দিতে পারো। আমার কাছে টক দই ঘরে ছিল না, নাহলে একটু টক দই দেওয়া যেতে পারে। টক দই দিলে একটু টক টক হবে। আর একটু চিনি, আমি একটু চিনি দিয়েছি, কিন্তু আর একটু টক দইটা দিলে, একটু চিনি দিলে ব্যালেন্সটা হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব কাশ্মীরি আলুর দম। এরপর একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো, বা ঘরে কারি পাতা থাকলে কারি পাতাও দিতে পারো। আর একটুখানি ঘি, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো।
গরম গরম কাশ্মীরি আলুর দম রেডি।